আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, নিশ্চয়ই আমরা প্রত্যেক অবগত আছি যে আফজল হোসেন নামে একটা ছেলে বেমার, যে ছেলেটার এমন একটা রোগ হয়েছে, তার চিকিৎসা করতে গেলে এমন একটা দওয়াই লাগে, ঔষধ লাগে, যে ঔষধের প্রাইস হয়ে থাকলো গিয়ে, দাম হয়ে থাকলো গিয়া প্রায় 17 কোটি টাকা। নিশ্চয় প্রত্যেকে আমরা জানিয়া সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা লিয়ে খুব মাত কথা চলে। আর আজকাল তার বাবার উপরে বহুত উল্টা সিধা সোয়াল উঠানি চলের, প্রশ্ন করা ওর, বাজে মন্তব্য করা ওর, সেবে বালা মন্তব্য কতরা, কোনটা সত্যি কোনটা মিশা, এটা সেবে আমরা বুঝতে পারিয়েন না। কারণ সেবের উপরে ভরসা করতে পারিয়েন না, জিনিসটা হলো হয়ে গেছে। যারা বড় বড় করিয়া মাতিয়া সাপোর্ট করলা এক সময়, ওরা আজ খিলাফ মাতিতরা। নিশ্চয়ই তার কাছে কোনো সবুত নাই, নিশ্চয়ই তারা ডিটেলসভাবে জানতে পারেন না, যার কারণে মাতেন। কিন্তু আমি আজকে একটা নুরুল ভাই নামে, যেটা আপনারা নিশ্চয়ই জানেন, তাই একটা ভিডিও বানাইছেন, ডিটেলসভাবে আমি দেখছি শুনছি, বহু সুন্দরভাবে জিনিসটা বুঝাইছেন। এমনকি বেমারের ব্যাপারে, এমনকি আফজলের বাবায় কিলা কিতা খতরাম, তাই নিলা কোরবানি, যদি সেই আপনারা প্রশ্ন হইয়া থাকে তে আপনারা কিতা করতাম। দেখুন, যদি সহিলা তার উপরে কোনো প্রশ্ন আপনারা করিয়ে থাকেন, মন্তব্য করিয়ে থাকেন, যেহেতু আপনারা কনফার্ম কোনো জিনিস পাইতেরা না, তাহলে আপনারা আইনের দ্বারস্থ রইন, তার উপরে ইনকোয়ারি করাইলো, আইন তার উপরে করাইতে পারবা, এতে কোনো অসুবিধা নাই। প্রশাসনে দেখবো, যেহেতু 17 কোটি টাকার হিসাব। আপনারা নুরুল হুদা ভাইয়ের ভিডিওটা দেখুন, দেখলে পুরো ডিটেলসভাবে বুঝতে পারবা। নিশ্চয়ই আপনারা যতগুলা মন্তব্য, এতটা বাজে বালা যতটা আছে, সব কনফিউশন ইনশাল্লাহ দূর হয়ে যাব। আপনারা ভিডিওটা দেখুন। শিলচরের আফজলের চিকিৎসার কারণে 17 কোটি টাকা লাগে, আর এখন পর্যন্ত আমরা দেখছি না তার কিজাত বেমার। আমরা তো দেখছি হে বালাবালি আটের কথাবার্তা কর, তাইলে কিতা হে সত্যিও বেমার নি না তারে লগিয়ে একটা চান্দা কালেকশনের বৃহৎ স্ক্যাম চলে। চলুন আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, তার কি ধরনের বেমার হয়েছে সেই বিষয়ে আমরা জানতে হইব গিয়া। তার বেমার কিন্তু সাধারণ বেমার নাই, তার এটা হইল গিয়া জেনেটিক বেমার। আর এই জেনেটিক বেমারটার নাম হইল গিয়া ডুশান মাস্কুলার ডিস্ট্রফি। আপনারা যদি সিম্পলি কইন বা ইন শর্ট টার্ম কইন, ডিএমডি কইতে পারবা। আমরা সবর শরীরে ডাস্ট্রফিন কইয়া একটা প্রোটিন পাওয়া যায়, আর এই প্রোটিনের মুখ্য কাজ হইল গিয়া আমরা যেগুলা মাসুলস আছে, মাসুলর এই সেলসগুলারে স্ট্রং করা। অর্থাৎ বর্তমান অবস্থায় আমি হাত লড়াইরাম, কথা কইরাম, কথা কইতে সময় আমার মুখর মাসুলসে কাজ করে, হাত লড়াইতে সময় হাতর মাসুলসে কাজ করে। আর এই সবের পিছে কিন্তু আছে এই ডাস্ট্রফিন প্রোটিনের অবদান। আর এই প্রোটিনের যদি কমতি হয়ে যায় গিয়া, তখন কিন্তু সেই ডিএমডি বেমারটা দেখা দেয়। আরো আমি বাঙ্গিয়া হই, এই বেমারে যদি আক্রান্ত কেউ হয়, অর্থাৎ ইনফেক্টেড, তাইলে সেই মানুষটারে কিন্তু রুগী বা বেমারি মনে হইতো নাই। মনে হইব গিয়া তো ঠিক আছে, নর্মাল, একদম হাসি খুশি, ঠিক আছে, সব কিছু এভরিথিং ইজ ফাইন। আমরা মনে হইব গিয়া এটা মনে হয় বেলকি করে গিয়া, কিন্তু সেই রুগীয়ে ভিতরে ভিতরে ফিল করবো গিয়া হে ধীরে ধীরে দুর্বল হর, হে কথা কইতে সময় অসুবিধা হওয়ার গিয়া, হাঁটিতে সময় অসুবিধা হওয়ার গিয়া, হাত পা নাড়াইতে সারাইতে গিয়া অসুবিধা হওয়ার গিয়া। অর্থাৎ তার মাসুল কমজোরি হয়ে যার গিয়া, আর মাসুল কমজোরি হওয়ার পরে শরীর ধীরে ধীরে প্যারালাইসিসের দিকে যার গিয়া। যদিও আমরা সাধারণভাবে দেখিয়া মনে করবো মানুষটা তো সুস্থ সবল আছে গিয়া, কিন্তু হে একদম রেয়ার একটা ডিজিজও আক্রান্ত হয়ে গেছে গিয়া, যেটা আমরা বুঝতে পারতাম না। এটা কিন্তু ডাক্তার হলে বুঝতে পারবা। আর বর্তমান অবস্থায় শিলচরের আফজল ও রোগে আক্রান্ত। এর লাগে আমরা অনেকে হয়তো মনে মনে সন্দেহ করিয়ার কিতা হইছে, দেখিয়ার তো হে বালাবালি হাটের মাতের কোনো ধরনের রোগ দেখিয়ার না, বিছনাথ ফরিয়া গড়িয়ার না, আইসিউত নাই, কোনো ধরনের সর্দি কাশি তো কিচ্ছু হইছে না, তাইলে আবার 17 কোটি কিতার লাগিয়া কুয়েশন, বিগ কুয়েশন মার্ক, স্ক্যাম চলের কিনা না। কিন্তু এটা আক্রান্ত এই রোগে, এর কারণ হইল গিয়া আমরা যেগুলা রিপোর্ট দেখছি গিয়া, মেডিকেল রিপোর্ট এবং এই যে অর্গানাইজেশন বা ফাউন্ডেশন ইম্প্যাক্ট গুরু যেটা আছে, তারা যেটা ওয়েবসাইটে লিস্টিং আউট করছে গিয়া, লিস্ট আউট করতে গিয়া যেগুলা ডকুমেন্ট ভেরিফিকেশন করছে এবং তারা লেখছে গিয়া ডিএমটি রোগে আক্রান্ত, তাইলে ওটাও বোঝা যায় গিয়া আফটার ভেরিফিকেশন এটা কিন্তু প্রুভ হয়েছে গিয়া তার ডিএমডি রোগে আক্রান্ত। এর লাগিয়া তো ইম্প্যাক্ট করিয়ে তার নামটা লিস্ট আউট করছে গিয়া তার ওয়েবসাইটের মাধ্যমে। রেপুটেড অর্গানাইজেশন বা ফাউন্ডেশন লাইক ইম্প্যাক্ট গুরু অ্যান্ড হসপিটাল ডকুমেন্টে ওটাও ইন্ডিকেট করে 100% ইনফেক্টেড। এখন কথা হইল গিয়া এই মেডিসিনটা হোয়াই ইটস সো কস্টলি। দেখোক্কা, প্রথম অবস্থায় এই মেডিসিনটা ভারতও বনে না, এটা বিদেশও বনে। আর এটার ফিসে কিন্তু R&D এবং তারা যেগুলা খরচাপাতি আছে এইগুলা একদম হাই। আর এটা কিন্তু ডলারের মোকাবিলা হয়ে গিয়া, যেহেতু এটা গিয়া বিদেশও বনে, অতএব এটা গিয়া মিলিয়ন ডলার জায়গা খরচা গিয়া। এখন যদি ডলারে আপ ডাউন করে, তাইলে 17 কোটি টাকা, 17 কোটি টাকা গিয়া 20 কোটিও হইতে ওয়ালি নাই, কারণ আপ ডাউন চলতা হয়। এরপরে রইল গিয়া যে হসপিটালে এটা রক্ষণাবেক্ষণ করবো গিয়া, দায়িত্ব নিব, সেই হসপিটালে এখান থেকে অর্ডার করতো, আনতো, তো একটা বৃহৎ খরচা আছে গিয়া এর মাঝে। তো এইটা বিলটা কিন্তু অনেক লম্বা, যার মানে
সাধারণ মানুষ কিতা অনেক ধনী মানুষেরও একদম নাগালোর বাইরে হয়ে যায় গিয়া বিলটা, এর লাগিয়েও মানুষে হাত ফাত্তায় ডোনেশন খুঁজে গিয়া যেন আমার ছেলেরে বাঁচাও। এখন কথা হইল গিয়া আফজল কিতা মারা যাইবনি না বাঁচবো। দেখো কা এই যে ডিএমডি যেটা ইনজেকশন যেটা, এটাও কিন্তু পার্মানেন্ট সলিউশন নাই। এটা যেন 100% কমাই লিব এটার গ্যারেন্টি কেউ দিত না। এটা ওটা করবো গিয়া কতদিনের লাগিয়া এটার স্টপ করবো গিয়া, তার একটু এইজ হয়তো বাড়তে পারে গিয়া, ওরকম ভাবে তারা করে গিয়া, যেটা তারা ডেসক্রিপশন আছে গিয়া এই মেডিসিনের আপনারা লাগলে ইন্টারনেটও গিয়া এই বিষয় লিয়া পড়ে লিবা, আপনারা আরো অনেক বিশদভাবে বুঝতে পারবা। তার যত বয়স বাড়বো গিয়া অত তার শরীরে উইকনেস ফিল হইব গিয়া, চলাফেরা করতে সময় অসুবিধা হইব, কথা কইতে সময় অসুবিধা হইব, যত সময় পর্যন্ত তার শরীরে অ্যান্টিডোট ইনজেকশনটা পুশ করা হইছে না। এখন বিতর্ক ওটাও দেখা দিছিল যে এটা সত্যিও কিতা আক্রান্ত নি না এটা ফলস। এরপরে সান্দা কালেকশন কিতার লাগি যেহেতু ইম্প্যাক্ট গুড়ি এটা আতনিসন গিয়া এবং তাইতেন করাইয়া দিলাইবা। আমরা ইম্প্যাক্ট গুরু কিছু জিনিস এই বিষয়ে লইয়া জানার চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে। দেখো কা ইম্প্যাক্ট গুরু হইল গিয়া একটা ফাউন্ডেশন, জাস্ট লাইক এনি আদার ফাউন্ডেশন, বাট তারা কিতা করে যেগুলা ক্রিটিক্যাল রুগী আছে তারা একটু ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার চেষ্টা করে থ্রু দেয়ার ক্রাউড ফান্ডিং। এখন আপনারা কইবা ক্রাউড ফান্ডিং কিতা? ক্রাউড ফান্ডিং হইলে গিয়া মনে করো আমরা হেল্পিং ভিডিও বানাই, কিওয়ার্ড লাগাইলাম, বা কোনো একজন রুগী বেমার হয়ে গেছে গিয়া আমরা কাছে কইলা ভাই একটা হেল্পিং ভিডিও বানাইলাও, ভাই একটা হেল্পিং ভিডিও বানাইয়া দেও না, আমরা কাছে টাকা করি নাই। তখন আমরা বললাম ঠিক আছে আপনার যেগুলো মেডিকেল ডকুমেন্টস আছে ওগুলা দেও, শো করো এবং আপনার কিউআর কোড দেখো। তখন আমরা কইলাম আচ্ছা ভিউয়ার্স সকল আপনারা যদি পারেন তাইলে সাহায্য করক্কা। ওটা হইল গিয়া ক্রাউড ফান্ডিং করে, আপনারা সাহায্য করলে থ্রু দিয়া কিউআর কোড বা তার ব্যাংকের মাধ্যমে। সেম প্রসেস ইম্প্যাক্ট গুরু যেটা ওয়েবসাইট আছে বা যেটা ফাউন্ডেশন আছে গিয়া তারাও কিন্তু ফলো আপ করে গিয়া। এখন দেখো ইম্প্যাক্ট করে সরাসরি তার পকেট থাকি পয়সা দেন না, হে কিতা করে তার ওয়েবসাইটও লিস্টিং করে গিয়া এই যে মানুষটার বিষয় লিয়া হে ডেসক্রিপশন লেখে গিয়া একটা অ্যাডভার্টাইজ বানার, আর অ্যাডভার্টাইজ থ্রুতে মানুষের কাছ থেকে গিয়া কালেকশন করার চেষ্টা করে গিয়া। এখন 17 কোটি টাকা আপনারা 1 টাকা 2 টাকা করে দিয়া যদি থ্রু দেওয়ার কিউআর কোডও দিতে পারেন, বা আপনারা যদি অন্য কোনো মারফত তাকে দিতে পারেন 17 কোটি টাকা হইলে আচ্ছা ইম্প্যাক্ট হইলে এখন তোমার মেডিকেল এক্সপেন্সেসের কারণে আমরা 17 কোটি টাকা কালেক্ট করলেছি অনেক আপনার মেডিকেল এক্সপেন্সেস। যেহেতু এটা ইম্প্যাক্ট গুরুর একক প্রচেষ্টা হইল গিয়া তখন হয়তো একদিনে হয়ে যাইতে পারে 17 কোটি টাকা, আর যেহেতু 17 কোটি ইজ এ বিগ অ্যামাউন্ট তো একদিনে হইবার কথা নাই, এটা একটা লং প্রসেস টাইম লাগবে গিয়া। আর যত সময় লাগবে গিয়া আফজলের অবস্থা তত খারাপ হইতে থাকবো গিয়া। নট অনলি আফজল, যদি এই রোগে আক্রান্ত খেয়েও থাকুন তাইলে অবস্থা এইরকম ভাবে খারাপ হইব, যত লেংথি জিনিসটাই হইব গিয়া। তখন কিতা হইব সেও বাড়ির মানুষ কিতা বইয়া থাকবো না, হইব না আমিও যদি চাই তাইলে গিয়ে হাত ফাত্তাই মানুষকে যা পারলাম জমাইলাম, এবং ইম্প্যাক্ট গুরিয়ে হোক্কা বা অন্য এনি আদার অর্গানাইজেশনেও যা ফাইলা জমাইয়া এক করিয়া হইলা না, এখন আমরা টাকা হয়ে গেছে উপযুক্ত পরিমাণ, এখন আমরা এটা চিকিৎসা করতে পারবো গিয়া। এখন যদি খালি ইম্প্যাক্ট রোডের আতে চাইয়া বইতা হোক গিয়া কোন দিন হইব গিয়া 51 ডেজে কত হয়েছে গিয়া 6 লাখ সামথিং রেজ হয়েছে গিয়া, তারা 51 ডেজ থেকে তারা লিস্টিং আউট করছে গিয়া ইম্প্যাক্ট করিয়ে 6 লাখ সামথিং হয়েছে গিয়া। তো আপনারা জাস্ট ইমাজিন করুন গিয়া 17 কোটি টাকা কালেকশন করতে গিয়া ইম্প্যাক্ট রোডের কয়েক বছর সময় লাগবে গিয়া। আর এই যেন কয়েক বছর মাঝে গ্যাপ হইব গিয়া, এই গ্যাপের মধ্যে আফজলের কিতা দশা হইব বা এইরকম রুগীর কিতা দশা হইব গিয়া, আপনারা জাস্ট ইমাজিন করুন গিয়া। কথায় আছে নানি হারি জিতি নাহিলাজ সবে মিলি করি কাজ। তো সবে মিলিয়া যদি আমরা করি বিভিন্ন হাতের মাধ্যমে আমরা যদি ফাত্তাই তাইলে হয়তো কালেকশন হইতে পারে। দেখো এটা হইলে গিয়ে একটা টিম হইতে পারে না হইতে পারে গিয়া, এটা প্রবাবিলিটি যে 100% হয়ে যাব এটা কোনো কথা নাই। এখন হইলে গিয়া আফজলের বাবা তান অ্যাকাউন্টও লইয়া কিতা স্ক্যাম করতানি, এটাও একটা কোয়েশ্চন মার্ক। এখন আফজলের বাবা স্ক্যাম করতানি না কিতা করতা এখান সার্টিফিকেট দেওয়া আমার কোনো কাজ নাই, আর আমি দিতেও পারতাম না। তবে প্রাথমিক অবস্থায় দেখলে আমরা ওটাও মনে হয় কোনো বাবাই তার ছেলের লইয়া প্রতারণা করতো না, ছেলের মরি যাইতো মরা অবস্থা যেন ছেলের লইয়া প্রতারণা করবো আর চান্দা তুলবো, আমার মনে হয় না কোনো বাবাই পৃথিবীর কোনো বাবাই এইরকম কাণ্ড করবা। মনে করক্কা আফজলের বাবা টাউট, যেহেতু অনেক ইউটিউবার হল ফেসবুক আর হলে হইটা টাউট, আমি ধরে নিলাম টাউট। এরপরেও আমার মনে হয় না কোনো টাউট মানুষ তার ছেলের লইয়া প্রতারণা করবো। এটা আপনার তো কিরকম ভাবে মনে হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। দেখোকা আফজলের বাবা টাউট নি না বালা মানুষ এটার তো প্রমাণ আমরা কাছে নাই। আমরা বর্তমান অবস্থায় দেখছি তার ছেলের লাগে তাই দৌড়ে দৌড়ে যাইটা এবং হাত পাতাইটা আমার ছেলেরে কিছু দেখা, অর্থাৎ তানোর ছেলেরে কিছু দিবার লাগি যাহাতে তার ট্রিটমেন্টর লাগিয়া বালা হয়ে গিয়া। এখন আগে কুয়েশন আসলো গিয়ে ইনফেক্ট করিয়া আত নিছে গিয়া, ইনফেক্ট করিয়ে 1 লাখ কিতা পারবো কিনা না। দেখো কা যদিও পারে এটা লং প্রসেস হইব গিয়া, আর এর আগে যদি 17 কোটি টাকা কালেকশন হয়ে যায় তো ভেরি গুড থিং। এবং অনেক মানুষে ফেসবুকের ভিডিওর মাধ্যমে বানাইয়া এটা কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করতাম না কিতা হইছে ওরকম ভাবে হরকম ভাবে। আমরা বিগত সময় দেখছি আরো অনেক মানুষে এইগুলা জিনিস 17 কোটি টাকার ইনজেকশন লইয়া চান্দা কালেকশন করছেন, ক্রাউড ফান্ডিং করছেন। ইভেন সোনু সুদ আপনারা করবা গিয়া গুগলে গিয়া সার্চ মারবা, আপনারা সো মেনি এক্সাম্পল পাইবা এই রোগের বিষয় লিয়া অনেক মানুষ এটা ইনফেক্টেড আসলে, স্পেশালি আর 2 থেকে 5 ইয়ার্সের মধ্যে গিয়ে ইনফেক্ট করে গিয়া, এবং ধীরে ধীরে যত বয়স বাড়তে থাকে গিয়া তত মানে এই যেটা সিমটমস আছে এইগুলা ভিজিবল হয়ে গিয়া।
আপনারা আফজলের বাবারে সাহায্য করতা কিনা না এটা হইল গিয়া আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনারা যদি আফজলের বাফরের সন্দেহ করেন যে না একটা বৃহৎ বড় একটা কেলেঙ্কারি চলের বা স্ক্যাম চলের গিয়া, তাইলে আমি মনে হয় গিয়া যেবা যারা এইগুলা কোয়েশন করা আপনারা আইনের দ্বারস্থ হক্কা গিয়া, কারণ আইন আছে, আইনে এইগুলা জিনিস দেয় বা পুলিশ প্রশাসন আছে, তাই সুষ্ঠুভাবে এইগুলা জিনিস চিন্তাধারা করবা গিয়া সত্যি ওইটা করের কিনা ওর কিনা না, কারণ এখানে ফাইন্যান্সিয়াল জিনিস জড়িত আছে গিয়া। আপনারা যদি পুলিশ প্রশাসনের দ্বারস্থ না হইয়া আর গড় গড় বইয়ে একটা ইমাজিনারি থিঙ্কিং বানাইলে, একটা পৃথিবী ওয়ার্ল্ড বানাইলে, ইমাজিনারি ওয়ার্ল্ড, যে না অমুকে স্ক্যাম করিলার অমুকে হত্যা করিলার, তাইলে কিরকম ভাবে হইব? সঠিক তথ্য না জানিয়া খেরোরে বিভ্রান্তমূলক পোস্ট করা অত্যন্ত খারাপ জিনিস, আর স্পেশালি যখন খেরোর একটা লাইফ ম্যাটার করে গিয়া। তো দর্শক বৃন্দ, আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন, এই রোগ কিতার লাগিয়ে তাও আপনারা বুঝতে পারছেন গিয়া, এবং এই রোগ হইলে গিয়া কিরকম ভাবে চিকিৎসা করতে হয় তাও আশা করি আপনারা অতদিনের মধ্যে বুঝতে পারছেন গিয়া। যাই হোক, আমি ওখানে কই মুখ খেরো যদি কনফিউশন থাকে এবং খেরো লাগে যদি মানুষটা দলাল টাউট এবং মানুষের কাছ থেকে গিয়া স্ক্যাম করে গিয়া, আমি আপনার ধরে সাজেস্ট ওটাও করবো গিয়া, দয়া করি আপনারা আইন প্রশাসনের দ্বারস্থ হইন গিয়া এবং তানোর উপরে ইনকোয়ারি আনার চেষ্টা করক্কা, তখন কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। আর উইদাউট দ্যাট আপনারা যেন খের উপরে ব্লেম তুলে দিলা, এটা কিন্তু অত্যন্ত খারাপ জিনিস। ভিউয়ার সকল, আপনার তোর বালা লাগলে আপনারা ডোনেট করবা, যদি বালা লাগে না করতা নাই, কইবার মতো আর কিচ্ছু নাই আমার, সব বালা থাকবা, সুস্থ থাকবা। আর এই যে আমি ওখানেও চাইমো আফজল তাড়াতাড়ি সুস্থ হইয়া উঠক, এবং নট অনলি আফজল, যেবা তারা বেমার আছেন এই পৃথিবীর সমস্ত বাচ্চা সব ভালো থাকা, সুস্থ থাকা, এবং সব মা বাপর বুক যেন পরিপূর্ণ থাকে।